তোমার বয়স 25 পেরোনোর পরেও যদি তুমি অবিবাহিত হয়ে বাবার বাড়িতে থাকো, তখন তুমি বুঝতে পারবে খাবারও কীভাবে বিষ হয়ে ওঠে। যখন তুমি খাবার খেতে বসবে, প্রত্যেকটা লোকমার সাথে তোমার এক ফোঁটা চোখের পানি যাবে। ওই পাড়া প্রতিবেশী তোমার থেকে বয়স কম, সে যখন তার বাবার বাড়িতে বেড়াতে আসবে বাচ্চাসহ, তখন তোমাকে চারদিকে যে তীক্ষ্ণ কথাগুলো শুনতে হবে, সেটা মরে যাওয়ার থেকেও কষ্টের। এমনকি তুমি তোমার বাবা মায়ের থেকেও কোনো সাপোর্ট পাবা না। তার উপরে যদি তুমি হও বেরোজগার, সেটা মেয়ে হোক বা ছেলে। অনেক মেয়েরাই বলে না, আমি আমার বাবার বাড়ির প্রিন্সেস। আসলে বাবার বাড়ির প্রিন্সেস বা এরকম কিছু হয় না। তোমাকে আদর যত্ন করে বড় করা হয়, তারপর যখন তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন যদি তুমি ডিভোর্সি হয়ে তোমার বাবার বাড়িতে আসো, তখন তুমি বুঝতে পারবে কষ্ট কাকে বলে। ওই ডিভোর্সি মেয়েটাকে কেউ আর আদর করে দেখে না, তার পাতে আর কখনো বড় মাছটা পড়ে না, তাকে সবাই ঝামেলা মনে করে। হয়তো সবাই তোমাকে বলতে পারে, ঝামেলা হচ্ছে, তুই তোর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমরা তো আছি। কিন্তু সেই আছিটা আর কেউ থাকে না, সবাই অনেক ছোট করে দেখে। তখন তুমি বুঝবা যে বাবার বাড়িতে আসলে কেউ প্রিন্সেস হয় না। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়তো ভিন্ন হতেও পারে, কিন্তু এটা 95% বাড়ির কথা। তখন উঠতে বসতে তোমাকে খোঁটা দেবে, খোঁটা শুনতে হবে, সকল কাজকর্ম করেও তুমি শান্তিতে থাকতে পারবে না। আর যদি তোমার বাচ্চা থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আসলে কি জানো, যতই বাবার বাড়ি বলো আর যাই বলো, মেয়েদের আসল সম্মান তার স্বামীর। একটা মেয়েকে যদি তার স্বামী যথেষ্ট সম্মান দেয়, ভালোবাসে, তাহলে দেখবা সেই মেয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলার সাহস পায় না। আর যদি সে স্বামীর বাড়িতে অবহেলিত হয়, তাহলে দেখবা সে কোথাও জায়গা পায় না, কোথাও তাকে কেউ সম্মান দেয় না। হ্যাঁ, অনেক বাবা মা আছে ভালো, কিন্তু বেশিরভাগ বাবা মাই এই দলে। একবার তুমি ডিভোর্স নিয়ে তোমার বাবার বাড়িতে এসে দেখো, তোমার বাবা মায়ের যে ব্যবহারটা তুমি দেখবা, ভাববা যে এটা দেখার আগে যেন আমি মরে যাই, আমার কেন মরণ হলো না। আসলে সমাজটা এরকমই। আমরা যারা বলি না, শ্বশুরবাড়িতে বড় মাছটা কেন পাচ্ছি না, এই কাজ করতে হচ্ছে, সেই কাজ করতে হচ্ছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব বাবার বাড়িতে। বিয়ের পরে 2 মাস থাকো না বাবার বাড়িতে বাচ্চা সহ, দেখবা তাদের আসল চেহারা। দিন শেষে তোমার দায়িত্ব তোমার আর তোমার হাজবেন্ডের। হ্যাঁ, অনেকের হাজবেন্ড ভালো নাও হতে পারে। আসলে দিন শেষে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তুমি বিয়ে করো বা তুমি অবিবাহিত থাকো না কেন, তোমার নিজের দায়িত্ব তোমার নিজেকে নিতে হবে। যখন তুমি 25 কেন 30 বছরও পার করে ফেলবা, কিন্তু তুমি তোমার নিজের দায়িত্ব নিজে নিয়েছো, তখন আর তোমাকে কেউ প্রশ্ন করতে পারবে না। আর তখন যখন কথা বলবে, তখন তারা তাদের লিমিট রেখেই কথা বলবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী লোকজন হয়তো বলবে, বিয়ে করে নাও, বাচ্চা কেন হচ্ছে না, অমুক তোমার থেকে ছোট, তমুক তোমার থেকে ছোট, তাদের তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তুমি তো বুড়ো হয়ে গেছো। কিন্তু দেখবা তোমার ফ্যামিলি তোমাকে সেই কষ্টটা দেবে না, যে কষ্টটা তুমি বেকার অবিবাহিত থাকা অবস্থায় পেতে। তো সব কিছু মিলিয়ে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আর ফ্যামিলি বলো যাই বলো, কখনো কেউ কারোর প্রিন্সেস হয় না। নিজেকে প্রিন্সেস ভাবা ভুল করো, নিজেকে কুইন ভাবা শুরু করো। কারণ কুইনের কিন্তু কারোর কোনো হেল্প লাগে না, সে নিজেই নিজের স্বয়ংসম্পূর্ণ, এমনকি সে পুরো রাজ্যকে পরিচালনা করে। আর নিজে যদি কুইন হতে পারো, তাহলে দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, হয়তো অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করে তোমাকে যেতে হবে, আগাতে হবে, কিন্তু সেই কষ্টের সাথে থাকবে স্বস্তি। আমি অনেক মেয়েকে দেখেছি বাবার বাড়িতে অনেক আদরে বড় হয়েছে, বিয়ের পরে যখন তারা ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে এসেছে, অনেকেই তো সুইসাইড করার চেষ্টা করেছে, অনেকে সুইসাইড করেছে, কারণ তখন তারা তাদের এই রূপটা আর সহ্য করতে পারেনি। আর যদি একটা বাচ্চা থাকে, তাহলে তার কোনো কথাই নেই। আর আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে তোমাকে সুন্দরভাবে কখনোই বাঁচতে দেবে না। চারপাশে তুমি যখনই বের হবা, সবাই তোমাকে কথা শোনাবে, তুমি কেন মানিয়ে নিতে পারোনি,
তুমি দোষ করেছো, সব দোষ তোমার, তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারতে, কিন্তু আসলে তুমি নিজেই জানো যে তুমি কতটা চেষ্টা করে ব্যর্থ হয়েছো। তুমি অনেক ধৈর্য ধরে যখন আর পারোনি তখনই ফিরে এসেছো, কিন্তু এই জিনিসটা তোমার কেউ বুঝতে চাইবে না। এই জন্য সবার প্রথমে একটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো, তাহলে সে জীবনে অনেক কিছু করতে পারবে। আর তখন তোমাকে কেউ কথা বলার রাইট রাখবে না, কথা বলতে আসবে না, কারণ তখন তোমার দায়িত্ব শুধু তোমার, তোমার সব কিছু শুধু তোমার। তোমার একটা কিছু পছন্দ হলে তুমি কিনছো, পছন্দ না হলেও তুমি ফিরে আসছো। কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না, কারোর জন্য বসে থাকতে হবে না।